আসলে এখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বা কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকেই রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখন পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। যদি সুনির্দিষ্ট কোনো তারিখ সামনে আসতো তখন এই কথাটা বলা যেত যে না আমরা সেই তারিখে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে আরেকটু পিছিয়ে দেওয়া হোক। তো পিছিয়ে দেওয়ার প্রশ্নটা এখানে আমি মনে করি না খুব একটা প্রাসঙ্গিক। টাইম তো বলে দিয়েছে যে কবে এটা হতে সেটা পারে। অফিসিয়ালি নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসলে তখন সেটাকে আমরা ধরে বলতে পারতাম যে আমরা পিছিয়ে দিতে বলছি। আর আমাদের জায়গা থেকে যে উদ্বেগটা সেটা হচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীলতার স্বার্থে আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছি যে এখানে যথা উপযুক্ত সময়ই তফসিলটা ঘোষণা করা হোক। এখানে পেছানোর কোনো প্রশ্ন আমাদের মধ্যে নাই এবং এটা আমরা আমাদের যেদিন সম্প্রতি আমরা যে সার্টিফিকেটটা গ্রহণ করেছি নির্বাচন কমিশন অফিস থেকে, সেখানে বের হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি আমাদের আহ্বায়ক এই ব্যাপারটিও স্পষ্ট করে বলেছেন যে আমাদের ফেব্রুয়ারিতে যে নির্বাচনের আলোচনা আসছে সেই আলোচনা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই এবং এটা আমরা একদম ডে ওয়ান থেকেই বলে আসছি। তো সেই জায়গা থেকে আমি মনে করি না যে এটা নিয়ে আসলে যে ধরনের আলোচনা সামনে আনা হচ্ছে যে আমরা নির্বাচন পেছাতে চাচ্ছি সেটা আসলে খুব একটা প্রাসঙ্গিক। এটা আমাদের জায়গা থেকে আমরা এই জায়গাটায় খুব ক্লিয়ার। এবং না, কিন্তু আপনারা বলছেন যে রাজনৈতিক স্থিতিশীলতা আসার পরেই আপনারা তফসিল দিতে বলছেন। কেউ তো বলতে পারে যে রাজনৈতিক স্থিতিশীলতার জন্যই আসলে তাড়াতাড়ি নির্বাচন দরকার, সেটাও বলতে পারে। সেই বিষয়টাকে আপনি কিভাবে না, এখন দেখেন আপনি যদি একদম পুরা পলিটিক্যাল সিনারিওটা দেখেন, সবকিছুই কিন্তু একটা জায়গায় একটু স্থবির হয়ে আছে। বেগম খালেদা জিয়ার অসুস্থ হওয়ার আগ পর্যন্ত এবং খুব সিরিয়াস সিকনেস এটার আগ পর্যন্ত কিন্তু পরিস্থিতিটা এরকম ছিল না। এখন সবাই যেহেতু এটা নিয়ে খুব কনসার্ন এবং তারেক রহমান সাহেব দেশে আসতে পারছেন না, পরিস্থিতিটা আসলে কোন জায়গায়, সিকিউরিটি কনসার্নটা কোথায়, এটা কি আমাদের জাতীয় নিরাপত্তার কোনো প্রশ্ন নাকি আসলে ওনার ব্যক্তিগত কারণে উনি আসতে পারছেন না, সেই প্রশ্নগুলো কিন্তু সামনে আসছে। তো সবকিছু যতদিন পর্যন্ত আসলে আরেকটু খোলাসা না হবে, তো আমাদের আসলে রাজনৈতিক পরিস্থিতিটা কেমন, বাংলাদেশে এখন নির্বাচন দেওয়ার মতো পরিস্থিতি আছে কিনা সেটা নাগরিকদের জায়গা থেকে আমরা মন্তব্য করা এবং রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে মন্তব্য করার চেয়ে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অর্থাৎ নির্বাচন কমিশন, না, আপনারা তো পরামর্শ দিচ্ছেন। আপনারা কি মনে করেন যখন নির্বাচনের জন্য পরিবেশ অনুকূল না, সেই ধরনের কোনো মন্তব্য আমাদের থেকে আসেনি। আমরা জাস্ট পুরা বিষয়টাকে সামনে এনে আমরা বলেছি যে এখানে নির্বাচন কমিশন যেটাকে যথোপযুক্ত সময় মনে করবে সেই সময় সে নির্বাচনের ডেট ঘোষণা করতে পারে এবং আমাদের প্রার্থীরাও প্রস্তুত। আমরা এলাকায় যাচ্ছি, আমাদের অতি শীঘ্রই অর্থাৎ হয়তো 2-1 দিনের মধ্যে আমাদের প্রার্থী ঘোষণা চলে আসবে এবং ফাইনাল ইন্টারভিউর কাজ চলছে এখন আমাদের। তো আমরা পুরোপুরি নির্বাচনের জন্য প্রস্তুত।